হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্প্রিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সকাল থেকে একটা নতুন ব্লগ শুরু করছি। আমি এখন এই যে ব্রাশ করব, আর আজকে একটু বেলাই হয়ে গেছে উঠতে, কিন্তু আজকে একটা ভিডিও শ্যুট করার আছে, তো তোমার সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। এই সঞ্জয় কম্পিউটারে কি করছে সোনা? গেম ডাউনলোড হচ্ছে। আর এখানে ম্যাগি বানিয়েছে গুলুর খাওয়ার। গলু সোনা, ছাড়ো ছাড়ো, আমি ব্রাশ করে নি। গলু 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 গলু। আজকে আমি করবো একটু হেয়ার কালার, কারণ আমার চুলটা দেখো পুরো কালো কুচকুচ করছে, এতটা কালো চুল। আমি জানি না আমাকে কেমন লাগে, কিন্তু কালো চুলে আমার নিজেকে একদমই ভালো লাগে না, কারণ সবসময় আমার চুলে কিছু না কিছু কালার করা থাকে। আর লাস্ট টাইম এটা হচ্ছে পুষ্পা 2 এর ডান্স করবো বলে আমি হেয়ারটাকে পুরো কালো করে দিয়েছিলাম। এবার অনেক দিন থেকে ঝুঁকছি আমি কালার করব বলে, কিন্তু ওয়েদার এত খারাপ, আমাদের এখানে এত বর্ষা হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, আমি করব করব করে আর করেই উঠতে পারিনি। পুরো চুলটাতেই এই কালারটা করবো, লাভসের বার্গান্ডি। তারপর কালারটা কেমন আসে তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো, তোমরা কিন্তু দেখতে থাকো। তো চলো আমি কালারটা ঝটপট করে নিই, আবার দেখা হচ্ছে। কারণ এখন যদি করি, এখন অনেক বেজে গেছে, তারপর চুল শুকাবে কখন, আবার কখন শ্যুট করবো, দেরি হয়ে যাবে। আমি আমার কাপ নিয়ে রেডি হয়ে গেছি, আমার ভাঙা কাপ। সঞ্জয় এটাতে কালো কালার করে, তার জন্য এটা এরকম কালার হয়ে গেছে। আর এর মধ্যে যেগুলো থাকে দেখো, এই যে একটা কালারেন্ট ক্রিম, একটা ডেভেলপার, আর দুটো থাকে কন্ডিশনার। এখানে পেপারওয়ালা এসেছে, পেপারগুলো বিক্রি করা হচ্ছে আমাদের। চলো ওরা করুক, আমি আমার কাজ করে নিই। যে দেখো কালারটা কেমন এসেছে, দেখে মনে হচ্ছে না যে পার্পেল? জানি না ফ্রেন্ডস কি কালার হবে, পার্পেল হয়ে যাবে না তো আবার? পার্পেল করার ইচ্ছা ছিল, কিন্তু অন্যভাবে হলেও কোনো প্রবলেম নেই, বাট বুঝতে পারছি না বার্গান্ডি কালার কেন এরকম হলো। আর স্মেলটা কিন্তু বেশ সুন্দর বেরোচ্ছে, অ্যাটলিস্ট স্ট্রিক্সের থেকে তো ভালো স্মেল। তো চলো করে দেখা যাক কি হয় ফাইনালি। এই যে আমি হাতে গ্লাভস পরে নিয়েছি, এবার আমি কালারটা করবো। তো চলো পুরোপুরি করে তোমাকে শেয়ার করছি। তো এই যে দেখো আমি কালার করে নিয়েছি, আর ফাইনাল রেজাল্ট কেমন হয় তোমাদেরকে ধোয়ার পরেই দেখাবো। তো এই যে দেখো আমাদের ওইখানটা ভীষণ কাদা হয়েছে, গাড়ি নিয়ে আসা যাওয়া করতে খুবই অসুবিধা হয়। তাই সঞ্জয় একটু এইখানটায় কি একটা এনেছে, সিমেন্টের কিছু, ওইখানটা পেতে দিচ্ছে, যাতে একটু যাওয়া আসা করতে সুবিধা হয়। না হলে ভালো জুতো পরে তো ওখান থেকে যাওয়াই যায় না, পা পুরো কাদা হয়ে যায়। আর এইখানটায় দেখো বাচ্চারা খেলা করছে, এই যে আমার গুরু সোনা। আর আমার চুলটা এদিকে শুকাতে থাক, আর আমি চলো ভাত বসিয়ে দিই ঝটপট করে। আর কি কি রান্না করি তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো, আজকে হয়তো বেশি কিছু করতে পারবো না। তো বন্ধুরা এখন আমি ভাত বসিয়ে আসলাম, এখন আমি এই মুহূর্তে কোনো কাজ নেই, তো আমি ভাবলাম একটা শর্ট ভিডিও করা আছে, একটু ভয়েস ওভার দিয়ে নিই। তো এখন আমি শর্ট ভিডিওর ভয়েস ওভার দেবো। তো বন্ধুরা আমি চলে আসলাম একটু কিচেনে, তো চলো কি করছি তোমাদের দেখাই। এই যে দেখো এখানে আমার ভাত হয়ে গেছে, এখানে আমি আলু আর বেগুন কেটে নিয়েছি, মাছের ঝোল করব। এই যে ফ্রিজ থেকে মাছও বের করে রেখেছি। তো আজকে একটাই রান্না করব, বেশি কিছু করব না, কারণ ভিডিও করতে যাব, না হলে অনেকটা লেট হয়ে যাবে। তো দেখো বন্ধুরা এখানে রান্না চলছে, আমি কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভেজে আলু আর বেগুনগুলো দিয়ে দিয়েছি। এই যে এখানে মাছ ভেজে তুলে নিয়েছি। আর আজকে আমার একটাও কাঁচা লঙ্কা নেই, সে চলো লঙ্কা ছাড়াই রান্না করবো। অ্যাকচুয়ালি বাজারে রোজই যাওয়া হচ্ছে, কিন্তু মনে ছিল না, ভুলেই গেছি। বন্ধুরা আমি এখন স্নান করে চলে এসেছি, আর এই যে দেখো এখন ভিজে চুল, কালারটা তাই বোঝা যাচ্ছে না। দেখো সঞ্জয় এখানে পুজো দিচ্ছে ঠাকুরের, আর নকুলদানা ছিল না তাই এক্ষুনি দোকানে গেল, আর কাঁচা লঙ্কাও ছিল না তোমরা দেখলে, তাই লঙ্কা ছাড়াই রান্না করেছি। কিছু বাজার করে এনেছে, তো এখান থেকে একটু কাঁচা লঙ্কা নেব, নিয়ে আরেকবার একটু তরকারিটা ফুটিয়ে নেব। চুলটা অত্যাধিক ভিজে আর গামছাগুলো প্রচণ্ড ভিজে, তাই একটা কাপড় পেঁচিয়ে নিলাম এরমভাবে।
আর এখন একটু কাঁচা লঙ্কা এনেছে, তো এখান থেকে একটু কাঁচা লঙ্কা নিয়ে তরকারিটা আরও একবার ফুটিয়ে নেব। দেখো তরকারি কিছু না দিয়ে অন্তত একটু ফোড়ন আর কাঁচা লঙ্কা দিলেই একটা আলাদা টেস্ট হয়, কিন্তু কাঁচা লঙ্কা ছাড়া একটু টেস্ট লাগে না। আর এই যে এনেছে আলু এনেছে, কাঁচা লঙ্কা এনেছে, এই যে স্ন্যাক্স এনেছে, বিস্কিট এনেছে। পারবো এক হাতে খুলতে? নিশ্চয়ই পারবো, কেন পারবো না, দেখা যাক। 3-4টে নিই। গুলু পর্যন্ত এখন কাঁচা লঙ্কা খায় আমার। এটা রান্নাটা হয়ে গেছে, হয়েই গেছিলো। এর মধ্যে একটু কাঁচা লঙ্কাগুলো ধুয়ে দিয়ে দেবো, ধুয়ে চিড়ে দিয়ে একটু ফুটিয়ে নেব। মাছের ঝোলটা আরও একবার লঙ্কা দিয়ে ফুটিয়ে নিয়ে আসলাম। আর এই যে থালাগুলো সব ধুয়ে এনেছি, এখানে আছে ভাত। তো এই যে এখন আমার গলু আসছে খেতে, তো চলো চটপট করে আমরা খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দেখো আমার চুল এখনও ভিজে, বাট আমি রেডি হব। কীভাবে আমার চুল শুকাবে আমি জানি না, একটু ড্রাই করার চেষ্টা করব। আমার কাছে এই মুহূর্তে ড্রায়ারও নেই। এই যে খাচ্ছে এখন সঞ্জয়, এই খাচ্ছে গলু। আর তরকারিটা আজকে দারুণ টেস্ট হয়েছে, কি বলো? হ্যাঁ, শুধু মিথ্যে কথা, খাওয়ার সময় বলবে ভালো, আজকেই খাওয়া হয়ে যাবে অমনি খারাপ। গুল্লু তোরা এরকম করলি তো ঠিক আছে, সন্ধ্যাবেলা থেকে রান্না বান্না বন্ধ সব। দেখ হ্যাঁ, বলো না গো, ভালো হয়নি, সত্যি কথা বলো। একদম না, ওরম করো কেন, সত্যি কথা বলো। তোর বাবার ভালো হয়েছে। তোমার কি অবস্থা জানি না, কালারটা মনে হয় ভালো আসেনি আজকের, কারণ পুরো ব্ল্যাক ছিল তো। নেক্সট টাইম আবার ট্রাই করবো ভালো কালার যেতে। এখানে শাড়ি পরে নিয়েছি, ভিডিও করবো বলে এই সবে শাড়িটা পরলাম, এখনো মেকআপ করিনি, সবে রেডি হচ্ছে। আর বাইরে দেখো তুমুল বৃষ্টি এসে গেছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, জোরে জোরে। আমি অনেক আশা করে বসে থাকি রবিবার করে ভিডিও শ্যুট করবো, কিন্তু এরকম বৃষ্টি হচ্ছে, আমি জানি না আদৌ শ্যুটটা করতে পারবো কি না। তাও চলো রেডি তো হয়ে থাকি, যদি থেমে যায় 4টের দিকে তারপর যাবো একবার। তো বন্ধুরা আমি এখন রেডি হয়ে গেছি, আর দেখো এই যে আমার ফাইনাল লুক। আর একটু ওভার মেকআপই করেছি, তার কারণ আইফোনে তো মানে একটু ওভার মেকআপ না করলে ভালো আসে না ভিডিওতে, তার জন্যই করেছি। আর বৃষ্টিটাও মোটামুটি থেমেছে, দাঁড়াও দেখাচ্ছি, বৃষ্টিটাও থেমেছে। তো এখন বেরোবো, তো চলো যাওয়া যাক। এই যে রেডি হয়ে যাচ্ছে আমার সাথে। তুলবো না, এরম না তুলছি না। তো বন্ধুরা হয়ে গেছে আমার নাচের শ্যুট। আর এই যে এখন একটা সিনেমা ছেড়েছে সঞ্জয়, খুবই কষ্ট হয়ে গেছে, তো ও এখন একটু সিনেমা দেখছে, আমি একটু দেখবো, দেখে একটু পরে এডিটিং করতে বসবো। তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। পুরো মেকআপ টেকআপ সব কিছু রিমুভ করে নিই। দেখো বলো তো এটা কি সিনেমার গান? আমার ভীষণই ভালো লাগে এইটা। হ্যালো বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি সন্ধ্যা দেবো। ডান্স করে এসে একটু রেস্ট নিলাম, আর তারপরেই একটা ভিডিও মানে শর্ট ভিডিও অলরেডি এডিট করে ছেড়ে দিয়েছি, তোমরা দেখে নিও সবাই। আর বড় ভিডিওটা এখনও এডিট বাকি আছে, বড় ভিডিওটা এডিট করব, কাল পরশু নাগাদ হয়তো ছাড়বো। তো এই যে বন্ধুরা আমার এখন সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর এই যে দেখো সঞ্জয় বসে এখন কি খাচ্ছো? চিড়ে ভাজা। ও এখন চিড়ে ভাজা খাচ্ছে। আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর এদিকে গুল্লু খাচ্ছে জল বিস্কিট। শুয়ে পড়েছো সোনা? ওটো আজকে দুধ ছিল না, তার জন্য খেয়েছে জল বিস্কিট। আর এখন খাবো একটা স্পেশাল জিনিস, চলো আনি, সবাই মিলে শেয়ার করেই খাবো। ঘর বাড়ি আমার খুবই অগোছালো হয়ে আছে, কারণ ভিডিও করেছি তো। এই যে কালকের যে দুধ মালাইটা বানিয়েছিলাম সেটা। কেন? চলো পুরো একদম ঠান্ডা চিল্ড, দারুণ লাগবে এটা। ওয়াও, চলো খাই। চলো এখন আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন খাবো একটু মুড়ি। মুড়ি না, দেখো কি কি খাবো, চলো তোমাদের দেখাই। এখানে নিয়েছি একটা চিড়ে ভাজা, এখানে নিয়েছি একটু ঝুড়ি ভাজা, আর এখানে ছিল একটা সাদা চিড়ে ভাজা। এই যে এইগুলো
এইটা ওইটা আর ওইটা তিনটে মিক্স করা। এই যে দেখো বাবা এখন ছেলেকে খাইয়ে দিচ্ছে দুধ মালাই। চলো খাও। খুব আদুরে ছেলে। শোনা তুমি দুটো খাও, খাও। ওইদিকে নিয়ে আমার রস পড়বে। ভালো বলো কেমন খুব খাও। এটা বেশি ভালো মশলাটা। শুধু ভালো লাগবে না, ওই নাম সাথে হ্যাঁ এটা ঠিক। নেবে কিছু আর তো বন্ধুরা এখন চিড়ে মুড়ি খাওয়া হয়ে গেছে, এবার খাবো আমি আমার বানানো দুধ মালাই। এই যে দেখো অসাম, নিজের বানানো, সত্যি নিজের বানানো বলে না, অসাম। তো চলো ভালো করে একটু রেলিশ করে খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন বাজে 7:30 আর আমাদের টিফিন খাওয়া হয়ে গেল, একটু গল্প গুজবও হলো। এবার গোলুকে পড়াতে বসবো। এই যে দেখো গোলু সোনা। তো চলো গোলুকে আমি এখন পড়িয়ে নিই। কি করছে দেখো আমার বাড়ির মালিক বসে আছে। তা তুমি বসে থাকো, আমি একটু ছেলেকে পড়িয়ে নিই। ঠিক আছে চলো শোনাই চলো। আর এই যে এখানে একটু জোয়ান ভেজে নিলাম, এটা সেটা খাওয়া হচ্ছে তো, এটা একটু খেলে খাবারটা হজম হয়ে যায় আমার তাড়াতাড়ি। চলো বন্ধুরা একটু পড়িয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। আর রাতে কি রান্না করি সেগুলো সবই দেখাবো। তো বন্ধুরা এখন আমার এখানে পড়ানো শেষ হয়নি, একটু হাফ টাইমের ব্রেকে উঠলাম। আর এখানে দেখো সঞ্জয় অনেকটাই হেল্প করে দিয়েছে আমাকে, অনেকটাই। কি কি করেছে চলো হ্যাঁ কি কি করেছে। এই যে এখানে আটাও মেখে দিয়েছে আমাকে, আমি উঠে এবার বেলে রুটিটা করব। আর ওদিকে দেখো কিচেনে প্রেসার কুকারে আলু কেটে সিটিও দিয়ে দিয়েছে, আলুর দম করব। কত ভালো ছেলে। কি করবে গো ওইটা? কি চা? আমি হলে একটু গ্রিন টি খেতাম। করো। তুমি কি চা খাবে? ও গ্রিন টি বানাচ্ছে, আমি আর এক দফা পড়িয়ে নিই গোলুকে। তো হ্যালো বন্ধুরা, আমার হয়ে গেছে পড়ানো। তো চলো দেখো এখানে সঞ্জয় চা করেছে দুজনার, এখানে দুজনার চা করেছে। এই যে আমার চা, আমার গ্রিন টি আর ওর লাল চা। তো চলো দুজনে মিলে এখন চা খেয়ে নিই, আর এবার আমি চাটা খেয়ে রুটি বানাবো। এই যে বন্ধুরা আমি এখন আসলাম রান্না করতে। আর হচ্ছে সঞ্জয় এখন আমার পেঁয়াজ কেটে দিচ্ছে, ও পেঁয়াজ আর লঙ্কাটা কাটা হয়নি। আর হচ্ছে দাঁড়াও, দেখো আলু সেদ্ধ আর একটা ডিমও সেদ্ধ করেছে গুল্লুর জন্য, ও ডিম দিয়ে খাবে। আর আমরা এমনি শুধু আলুর দম খাবো। আর আমাদের রান্নাঘরের অবস্থাটা খুবই খারাপ, একটু ইগনোর করো, প্রচন্ড ভাঙাচোরা। আর চলো তোমাদের দেখাই পেঁয়াজ আর লঙ্কা। এই যে রান্নাটা দেখাও। তো এই যে দেখো এখন ডিম আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর বন্ধুরা আমাদের রান্নাঘরটা ভীষণই ভাঙাচোরা, তোমরা একটু ইগনোর করো, তাই না বলো? হ্যাঁ একদম। আমাদের একটু খারাপ ভাঙাচোরা রান্নাঘর। চলো রান্নাটা করে নিই, তারপর দেখা হচ্ছে। এখন গিয়ে দেখে আছি, পেছনে একটু লেগে আছে। কি রান্না করছে? কি রান্না করছো গো? জানো না নাকি আলুর দম আর ডিমের। কি রান্না করছো? আলুর দম আর ডিমের কষা। তুমি তো নিজেই কাটলে আলু। বাবা আলুর দম দিয়ে না খাসির মাংসের গন্ধ বেরোচ্ছে। সেন্টটা তো খুব জোর দিয়েছে। হ্যাঁ বাবা তাহলে মাংস আমি ভালো রান্না করি। খুবই ভালো রান্না করো। সত্যি দেখো কিন্তু দেখি। সেন্ট বার হচ্ছে। এই কি রান্না হচ্ছে? কষাটা তো আমার হেভি লাগছে।
গন্ধ শুকেই তো একদম পেট ভরে যাচ্ছে নাকি তোমার? খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে আরো যেন বেশি বেশি মানে খাবো। কড়া থেকে গরম গরম খেয়ে নি। খেয়ে নি। কেন? এই দেখো শুয়ে আছে, এই দেখো এই যে আলুর দম কমপ্লিট। কি রান্না হয়ে গিয়ে, সেন্টটা কেমন বেরোচ্ছে বলো? খুব খেতেও মনে হচ্ছে খুব সুন্দর হবে। চলো এবার রুটিগুলো ঝটপট করে ফেলি। চলো তুমি বসো, আমি করে দিচ্ছি। চলো। তো বন্ধুরা দেখি, বন্ধুরা এক্ষুনি এসেছিল এক বন্ধু মানে বান্ধবী, একটা খুব স্পেশাল জিনিস দিয়ে গেল এই বর্ষাকালে, তালের বড়া। মা কয়েকদিন ধরেই বলছিল যে সঞ্জয় খুব ভালোবাসে তালের বড়া, যে কিভাবে হবে। আমি সেইভাবে কখনো বানাইনি, মানে বানাতে পারি কিন্তু আমার ভালো লাগে না ওই তালটা খুঁজতে। দেখো এই তো খাওয়া শুরুই করে দিয়েছে, ওর খুব ভালো লাগে, হয়ে গেছে। ও খেয়ে নিয়েছে। আমাকে অনেক অনেক থ্যাংক ইউ, তুমি একটা খুব স্পেশাল জিনিস খাওয়ালে, দারুণ। তালের গন্ধ বর্ষাকালে মানে এই সিজনে তালের গন্ধ একদম মমো করে। আর কয়েকদিন ধরে ফেসবুক স্ক্রোল করতে করতেই বারবার চোখের সামনে চলে আসছে, ভীষণ লোভ হচ্ছিল, তো ও আমাকে খাইয়েই দিল। দারুণ হয়েছে, খুব সুন্দর, বলো? বেশ ভালো হয়েছে। সুন্দর লেগেছে না? এসো না, তুলো? আন্টি তালের বড়া দিয়েছে, খাও। কেন? হুম, খাও একটা, গবলু সোনা। মারা যেতে বন্ধুরা আমার রুটিও হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে, চলো তোমাদের দেখাই। এই যে এখানে রুটি বানানো হয়ে গেছে, আর এইখানে আছে আলুর দম, মানে ওই গুলুর জন্য একটাই ডিম দেওয়া হয়েছিল, আর আমরা আলুর দম খাবো, কারণ ডিম খেতে না একটু ভালো লাগছে না, আর ভাগ্যিস করিনি। ওই তালের বড়াগুলো খাওয়ার পর পেট একদম ভরেই গেছে, খেতেও পারতাম না, তো ভালো সেন্ট বার হচ্ছে। গোলু বারবার এসে খুলে, ঢাকনা খুলে গন্ধ শুকে শুকে যাচ্ছে, কারণ ও ডিমের ঝোল খুবই ভালোবাসে, ডিম মাংস। তো চলো আমরা রেডি করে, এই যে থালা ধুয়ে এনেছে সঞ্জয় বাবু, চলো আমরা খেয়ে ফেলি। শোনা, বলছি কি অল্প ভাত আছে, একটা রুটি খাও, একটা রুটি আর একটু ভাত খাও। শোনাবো, চলে আসো তাহলে, টিভি বন্ধ করে চলে আসো। কি দেখছো এটা? সব সময় অগি, চলে এসো। আলুর দম নিয়ে নিলাম, আর একটা বাটি থেকে আমরা দুজনে খাই, তো একটা বাটি থেকে খাবো দুজনে। আর এই যে সোনা ভাত খাচ্ছে, আমি মাখিয়ে দিলাম। সোনা কেমন হয়েছে? ভালো হয়েছে। গন্ধে যেটা খুব পাগল হয়ে যাচ্ছিলে, টেস্টটা কেমন বলো? বানিয়েছে, আমি, ভালো হয়েছে। তোর পাপা এত ভালো বানাবে, তুই ভাবলি কি করে? আমার দিকে তাকাচ্ছে, বাবু এসে পাপা এত ভালো বানাবে, তা আমি ছাড়া এত ভালো কি টেস্ট বানাবে? তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 10:30 বাজতে চললো। আর এই যে দেখো প্রতিদিনের মতো আমি গ্রিন টি করে নিয়ে চলে এসেছি, খাওয়ার পরে এটা আমি খাই। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে ভিডিওটা এই পর্যন্তই। কালকে গোলু আবার স্কুলে যাবে, সকাল সকাল ওঠার আছে। আমি যদিও এখন ঘুমাবো না, আমি একটু এডিট করব। তো তো চলো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তোমরা সবাই প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, সবাই টাটা বলো। টাটা। টাটা টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা এই পর্যন্তই, বাই।